এই হলো এদের লবি। লবিটা খুব সুন্দর, যেখানে বসে আপনারা সোজাসুজি তাকালেই পাচ্ছেন মাউন্টেন ভিউ। ফুডিং লজিংয়ে যদি আপনারা আসতে চান, নরমালি আমাদের অফ সিজন টাইমে 1000 থেকে 1200 টাকা করে। এই রুমটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ যেটা আমার লাগছে সেটা এবার দেখাই। দার্জিলিং এসে একটু নিরিবিলিতে থাকতে চাইছেন এমন একটা জায়গায় থাকতে যেখানে একদম গাড়ি চলে আসবে সেই হোটেলটা পর্যন্ত, আর হোটেলটাও হবে বেশ একটু সুন্দর একটি হোটেল। তাহলে চলুন, আমি আজকে এরকমই একটা হোটেলের সন্ধান নিয়ে এসেছি। আমি চলে এসেছি হোটেল মেঘমাতে, দাঁড়িয়ে রয়েছে হোটেল মেঘমার সামনেই। আমি এখন ভেতরে যাব, কিভাবে এখানে কি কি রুম আছে, কি ধরনের রুম আছে, রুমের ট্যারিফ কি আছে, এই হোটেলে থাকলে কি কি সুবিধে পাচ্ছেন, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখান থেকে ম্যালের হাঁটা পথের দূরত্ব মোটামুটি 5-7 মিনিট লাগবে। আর ম্যালের দিকে থাকলে যেমন একটু ঘিঞ্জি পরিবেশ পাচ্ছেন, এইখানে কিন্তু পরিবেশটা একটু নিরিবিলি পরিবেশই আপনারা পাবেন। চলুন তাহলে আমার সঙ্গে হোটেলের ভেতরে যাওয়া যায়। হোটেলটায় কিভাবে পৌঁছবেন এবার আপনাদের বলে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি ক্লক টাওয়ারের সামনে, যেটা ক্লাব স্ট্যান্ডের পাশেই। ওই যে সামনে হচ্ছে ক্লক টাওয়ার, আর বাঁদিকে দেখুন এই যে ফুটপাথটা চলে গেছে, এখান দিয়ে লোকজন হাঁটছে। আমরা এই ফুটপাথ ধরেই যাবো। এটা হচ্ছে গান্ধী রোড, এই রোডটা ধরেই আমরা যাব। এই রোডটা ধরে গেলেই পড়বে কিন্তু ওই হোটেলটা। গান্ধী রোড ধরে এসে যে রাস্তাটা, এই সোজা রাস্তাটা ধরে চলে আসবেন, এসে একটা ডাইভারশন পাবেন। বাঁদিকে একটা রাস্তা উঠে গেছে আর ডান দিকে একটা রাস্তা যাচ্ছে। এই ডান দিকের রাস্তাটা দিয়ে যদি যান, সামনেই পড়বে হোটেল মেঘমা। গাড়ি কিন্তু একদম আপনাকে এখানেই ড্রপ করে দেবে, একদম হোটেলের সামনেই আপনাকে গাড়ি ড্রপ করে দেবে। চলুন এবার আমি দেখাবো আপনাকে হোটেল মেঘমা। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল মেঘমার রিসেপশনে। এই হোটেলটা গান্ধী রোডে, দার্জিলিং এর গান্ধী রোডে অবস্থিত। আমি হোটেলের রিসেপশনটা দেখিয়ে, এদের একটা সুন্দর লবি রয়েছে বা ওয়েটিং লাউঞ্জ রয়েছে, যেখানে যারা গেস্ট আসছে তারা ওয়েট করতে পারে বা বসতে পারেন, সেই লবিটা এবার একটু দেখিয়ে দেবো। এই হলো এদের লবি। লবিটা খুব সুন্দর, বসার জায়গাটা খুব সুন্দর, অনেকে মিলে আসলে এখানে বসে থাকতে পারেন এসে নিচে। সামনেই মেন রোড। আর আমি এরপরে যাব এদের যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো দেখাতে। এই রুমের ট্যারিফ কি আছে সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আমার সঙ্গে রুম দেখে নেব। আর এদের রয়েছে নিজস্ব কিচেন এবং একটা ডাইনিং হল রয়েছে, সেই ডাইনিং হলটাও আগে দেখিয়ে নিয়ে তারপরে চলে যাব এদের রুমে। চলে এলাম হোটেলের ডাইনিং হলে। খুব সুন্দর ডাইনিং হল, সাজানো খুব সুন্দরভাবে। অনেকগুলো টেবিল এবং চেয়ার রয়েছে, অনেকজন লোক, বেশ কিছু লোক একসাথে বসে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। চলুন এবার উপরে যাব, চলে আসুন আমার সঙ্গে। চলে এলাম এদের ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে কমন প্যাসেজ। প্যাসেজে একটা সোফা রাখা রয়েছে গেস্টদের জন্য, বসে রয়েছে কাঁচের জানলা, বাইরের ভিউটা যাতে দেখতে পারেন। চলে এসেছি এদের সেকেন্ড ফ্লোরে আর আছি রুম নাম্বার 108-এ। যে রুমটায় আমি দাঁড়িয়ে আছি, রুমটা কিন্তু খুব সুন্দর, বেশ বড় একটা রুম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একটা বড় রুম রয়েছে, একটা বড় বেড, সেখানে একটা বাচ্চা নিয়ে দুজন থাকতে পারেন আর কি। এরকম একটা বেড, পাশেই রয়েছে খুব সুন্দর বড় একটা ড্রেসিং টেবিল, আর তার পাশে রয়েছে ওয়ার্ডরোব। আর এই রুমটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ যেটা আমার লাগছে সেটা এবার দেখাই। সেটা হচ্ছে পুরোটা তো কাঁচের জানলা, দেখতেই পাচ্ছেন, সামনেই হচ্ছে রোড ভিউটা পাচ্ছেন, আর তার সঙ্গে একটা সুন্দর টেবিল আর দুপাশে দুটো সোফা রয়েছে। এই জিনিসটা কিন্তু এই জায়গাটায় খুব সুন্দর মানানসই লাগছে, যে কাঁচের জানলার পাশে এত সুন্দর একটা টেবিল এবং দুটো সোফা, খুব মানানসই লাগছে রুমটাতে। আর রুমের টিভি তো রয়েছেই, একটা বড় 32 ইঞ্চি টিভি রয়েছে, টিভিটাও দেখিয়ে দিচ্ছি আমি। নিশ্চয়ই রুমটার ট্যারিফ জানতে ইচ্ছা করছে। রুমটার ট্যারিফ হচ্ছে, যদি অফ সিজনে আসেন, মানে একদম যেমন এখন মনসুন সিজন চলছে, বর্ষাকালে আসেন, 1500 টাকার মতো ভাড়া পড়বে। আর যদি অফ সিজনে আসেন তখন কিন্তু এই রুমটার ভাড়াই হয়ে যাবে 3000 থেকে 4000 টাকার মতো। সময়ের উপর ডিপেন্ড করছে কোন সময় আপনি আসছেন। চলুন এদের টয়লেটটা আমি দেখিয়ে দিই। টয়লেটটা কিন্তু বেশ বড় একটা টয়লেট, খুব সুন্দর। সামনে একটা বেসিন রয়েছে, রয়েছে কমোড আর গিজার রয়েছে। খুব সুন্দর বড় একটা, এই রুমটার সাথে বেশ বড় একটা সুন্দর টয়লেট পাচ্ছেন। এবার চলে এলাম 3 তলায় রুম নাম্বার 107-এ। এই রুমটি একটি মাউন্টেন ভিউ রুম। আমি দেখাবো মাউন্টেন ভিউটা কোথা থেকে দেখা যাচ্ছে, তার আগে দেখিয়ে দিয়ে রয়েছে একটা ডাবল বেড,
মানে দুজন বাচ্চা নিয়ে 3জন থাকতে পারেন, যেমন আগের রুমটাও তাই ছিল, 3জন থাকতে পারে বাচ্চা নিয়ে। পাশে রয়েছে একটা সোফা, আর এখানে রয়েছে একটা 32 ইঞ্চি এলইডি টিভি, আর রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর সঙ্গে রয়েছে একটা ওয়ার্ডরোব। আর এই যে পাশে যে কাচের জানলা, এই হোটেলের এটাই একটা বিশেষত্ব, প্রত্যেকটা রুমেই মনে হয় কাচের জানলা পাবেন। এরকম কাচের জানলা থেকে এটা কিন্তু মাউন্টেন ভিউ রুম আমি দেখাচ্ছি। এখান থেকে যদি ওয়েদারও ক্লিয়ার থাকে তাহলে সোজাসুজি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়। রুমটার ট্যারিফটা বলে দিই, এই রুমটার ট্যারিফও কিন্তু আগেরটার মতোই। আগে এটা যদি অফ সিজনে এই রুমটা নেন আপনারা তাহলে পড়ছে 1500 টাকা, আর যদি সিজনে আসেন তাহলে এইটারই ভাড়া হয়ে যাবে 3000 থেকে 4000 টাকার মধ্যে। চলে এলাম এই রুমেরই টয়লেটে। তো এই টয়লেটটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, রয়েছে একটা কমোড আর গিজার রয়েছে। এদের প্রতিটা ফ্লোরেই কিন্তু এরকম টেরেস রয়েছে, এরকম কাচ দেওয়া, খুব সুন্দর, এবং যেটা থেকে ভিউ পাওয়া যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি যেখানটা দাঁড়িয়ে আছে, এখানেও রয়েছে একটা সোফা, যেখানে বসে আপনারা সোজাসুজি তাকালেই পাচ্ছেন মাউন্টেন ভিউ, যেটা ওয়েদার ভালো থাকলে আমি সুন্দর করে দেখাতে পারতাম, ওয়েদার খারাপ থাকার জন্য দেখাতে পারছি না। এখন দাঁড়িয়ে রয়েছি রুম নাম্বার 105-এ। এই রুমটায় অ্যাকোমোডেশনটা একটু বেশি। এইটা রয়েছে, যে বেডটা রয়েছে সেখানে 2জন থাকতে পারেন, একটা বাচ্চা নিয়ে 3জন থাকতে পারেন। আর এটা একটা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে, এখানে একজন থাকতে পারেন। রুমে রয়েছে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল, বেড সাইডেই রয়েছে একটা ড্রেসিং টেবিল, ছোট্ট একটা টেবিল, তার পাশে রয়েছে একটা সেফ সোফা, আর টিভি তো রয়েছে, 32 ইঞ্চির একটি টিভি রয়েছে, আর রয়েছে একটা ওয়ার্ডরোব। রুমটার ট্যারিফ বলে দিয়ে এবার। রুমটার ট্যারিফ হচ্ছে, এই রুমটা যেহেতু অ্যাকোমোডেশন বেশি, এটা যদি অফ সিজনে আসেন 1800 থেকে 2000 টাকা ভাড়া পড়বে, আর যদি সিজনে আসেন এই রুমটা ভাড়া পড়বে 4000 থেকে 4500 টাকা। এই হলো এদের ওয়াশরুম। রয়েছে এখন হোটেল মেঘমার রিসেপশনে। আমি রিসেপশনে যিনি আছেন তার কাছ থেকে এবার একটু কয়েকটা জিনিস আমরা জেনে নেব। সেটা হচ্ছে আপনাদের হোটেলের রুম কতগুলো আছে? আমাদের 20টা রুম আছে। 20টা রুম আছে। আপনারা বেশ কিছু রুম দেখলেন, আমরা কয়েকটা রুম দেখানোর চেষ্টা করলাম যেখানে 2জনের অ্যাকোমোডেশন, 3জনের অ্যাকোমোডেশন আছে সেরকম দেখালাম, এবং কিছু ভিউ রুমও আমরা দেখালাম। আচ্ছা, এবার আমি জানতে চাইবো এই যে রুমগুলো আপনারা দেখালেন বা আমি রেটটা বললাম, সেটা কিন্তু শুধু অ্যাকোমোডেশনের রেট বললাম, এটা কিন্তু কোনো শুধুমাত্র লজিং এর রেট। এদের একটা ফুডিং লজিং অপশনও আছে, যদি ফুডিং লজিং অপশনে যায় তাহলে এই রেট কি হতে পারে? ফুডিং লজিং এ যদি আপনারা আসতে চান, নরমালি আমাদের অফ সিজন টাইমে 1000 থেকে 1200 টাকা পড়ে, সিজন টাইমে সেটা 16 থেকে 1700 টাকা রেটটা পড়ে। আর ফুডিং লজিং এর কি মানে, লজিং এ ফুডিং এর জন্য কতবার দিনে কি কখন খেতে দিচ্ছেন বা কতবার? ফুডিং লজিং এ আমরা 4 টাইম প্রোভাইড করি, যেমন সকালবেলা বেড টি প্রোভাইড করি, লাঞ্চ করি, ব্রেকফাস্ট করি, ঠিক আছে, তারপর রাত্রিবেলা ডিনার, আবার সন্ধ্যাবেলা একটা টি স্ন্যাক্স দিয়ে দিই। টি স্ন্যাক্স দেন, যেটা নরমালি হয়ে থাকে ফুডিং এর ক্ষেত্রে, সেইভাবে এরা সেই ফুডিংটা প্রোভাইড করছে। আর এখানে ওয়াইফাই কানেকশন কি আছে? ওয়াইফাই কানেকশন আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, এখানে যেখানে আমরা এই হোটেলটার লোকেশনটা খুব ভালো, পুরো একদম যা দেখতে পাচ্ছি সামনে অবধি গাড়ি চলে আসবে। আপনাদের গাড়ি যদি কেউ নিয়ে আসেন, পার্কিং এর কিছু ব্যবস্থা? আমাদের পার্কিং এরও अवेलेबल আছে, নিজস্ব পার্কিং আছে, মানে যদি কেউ গাড়ি নিয়ে আসেন ফ্রি পার্কিং হয়ে যাবে। ফ্রি পার্কিং না, পার্কিং এর চার্জেবল আছে। আচ্ছা, পার্কিং চার্জেবল, পার্কিং, আচ্ছা পার্কিং এর ব্যবস্থা রয়েছে, কিন্তু পার্কিংটা চার্জেবল আছে। আর খাবার জলের ব্যবস্থা কি আছে? খাবার জল আমাদের যে রুমে আমরা প্রোভাইড করি সেটা অ্যাকোয়াগার্ডের জল প্রোভাইড করি। যদি কেউ কাউকে ওটা পছন্দ না লাগে তো আমাদের মিনারেল ওয়াটার আছে হোটেলে अवेलेबल থাকে, সেটা নিতে পারেন, সেটা কিনে নিতে পারেন। আচ্ছা, আর আপনাদের বাঙালি খাবার দাবার এখানে যারা আসছেন তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা, বাঙালি খাবার পাওয়া যাবে? বাঙালি খাবারও পাওয়া যাবে, আমাদের চাইনিজ ফুডও আছে, যদি কেউ চাইনিজ পছন্দ করে, নাহলে আমাদের বাঙালি খাবারই বেশি এখানে চলে। বাঙালি খাবারটা, হ্যাঁ এখানে বাঙালি খাবারটাই বেশি চলে, লোকে বাঙালি খাবারই বেশি আসে বলে। বাঙালি চাইনিজ সব রকমই পাওয়া যাবে। কিচেনটা ওদের আমি ডাইনিং হলটাও দেখিয়ে দিয়েছি। এবার আমি জানতে চাইবো, বুকিং করতে গেলে কিভাবে, কেউ যদি বুকিং করতে চান তাহলে কিভাবে বুকিং করবেন? আমাদের নাম্বার আছে হোটেলের, ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার বুকিং হয়ে যাবে। আচ্ছা, কোনো নাম্বার আপনি বলে, যেই নাম্বারে ফোন করবে সেই নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, বলে দিচ্ছি, 9933 022 890। আচ্ছা, এই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করতে পারেন, বা যদি রুমের ছবি দেখতে চান তাহলে নিশ্চয়ই ছবি আপনারা এই রুমে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারটা কি হোয়াটসঅ্যাপ আছে? তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আপনারা যদি রুমের ছবিও দেখতে চান, ওনারা এখান থেকে ছবি পাঠিয়ে দিলে তারপরে এই নাম্বারেই যোগাযোগ করে আপনারা বুকিং করবেন। বুকিং এর জন্য কত % পাঠাতে হবে? অ্যাডভান্স বুকিং মিনিমাম 30% to 50%। আচ্ছা, অ্যাডভান্স বুকিং হিসেবে 30 to 50% টাকা এদেরকে পাঠিয়ে দিতে হবে। হোটেল মেঘমা নিয়ে এটাই ছিল আমার আজকের ভিডিও।
এখানে হোটেল মেঘমাতে এসে থাকতে গেলে আপনাদের কি করতে হবে, এখানকার রুম কি আছে আমি দেখালাম, এখানে ট্যারিফও জানিয়ে দিলাম, আর থাকতে গেলে কিভাবে বুকিং করবেন সেই সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম। এবং এখানে বাঙালি রেস্টুরেন্টও আছে, এখানে বাঙালি খাবার পেয়ে যাবেন এই হোটেলটায় থাকলে। এর সঙ্গে একদম গাড়ি নিয়ে সামনে হোটেলের সামনে চলে আসতে পারবেন। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।